বিরতির পর স্বাগত। সন্দেশখালী আজ উত্তপ্ত। বাংলার সেই সন্দেশখালী স্থানীয় থেকে শুরু করে ন্যাশনাল মিডিয়াতে এই মুহূর্তে চর্চিত, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল বিরোধীরা। এবং আজও কিন্তু সন্দেশখালীতে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয়রা এবার তৃণমূলকে টার্গেট করছে, বলছে তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে তারা ক্ষোভ ব্যক্ত করছেন। আজ সেই সন্দেশখালীর রাস্তায় গেছেন বাংলার ডিজি রাজীব কুমার। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এলাকাকে শান্ত করতে সাধারণ মানুষের সাথে কথা বলছেন ডিজি রাজীব কুমার। সন্দেশখালীতে যাওয়ার আগে গ্রেফতার বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। অর্থাৎ সন্দেশখালীর রাস্তায় এই মুহূর্তে বাংলার ডিজি রাজীব কুমার তিনি শান্তি শৃঙ্খলাকে একেবারে খতিয়ে দেখতেই তিনি গোটা সরাসরি তিনি চলে গেছেন সন্দেশখালীতে। সেখানে মূলত যে অভিযোগ উঠছে যে সেখানকার নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা। সেই অভিযোগ পেয়ে এবার ডিজি চলে গেছেন সন্দেশখালীতে। সন্দেশখালীর রাস্তায় আজ বাংলার ডিজি রাজীব কুমার গোটা বিষয়টি খতিয়ে দেখেন। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। সেই বিষয়টা নিয়ে বাংলার ডিজি রাজীব কুমার কি বলছেন আজকের এই পরিদর্শন কালে শোনাবো। নিজের হাতে আইন নেবে, ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। কারো অভিযোগ থাকতে পারে, কারো এটা থাকতে পারে যে ওর প্রতি অন্যায় হয়েছে, কিন্তু যদি ও আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে। যদি কেউ মনে করে যে আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারবো, ওটা অসম্ভব ব্যাপার আছে। আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে, এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে। নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না, এটাই ইনস্ট্রাকশন আছে। তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর अगेंस्ट ফার্স্ট ব্যবস্থা হবে। और আপনি শুনুন, আমি আই এম নট হিয়ার টু ফর আ প্রেস কনফারেন্স। আপনারা দেখে নেন। আর মিডিয়াতেও আপনাদেরকে বলবো, কিছু কিছু লোক ওনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত। কাল আজকে একটা পেপারে বেরিয়েছে, কালকে যেটা জমি পরশু রাত্রি মাপা হলো, লোককে রিটার্ন করা হয়েছে, ওটাকে এভাবে দেখানো হয়েছে লোকরা নিজে নিয়ে নিচ্ছে। আপনাদের নিজের ভূমিকাও দেখবেন। আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন কি না নিজের হাতে আইন নিন, ইয়া আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয়ে থাকে ওর সুরাহ হোক। আমি এটাই বলে আমার বক্তব্য শেষ। আমি আবার বলছি, যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে। এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে এই জন্য আমি আইন ভাঙতে পারি, এরকম কোনো আইন নেই। আর এখানে যেখানে চালা ঘরে লাগাচ্ছে, যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইনশোর করব লোকটা বানাতে পারে, তারপরে দরকার হলে প্রশাসন ভাঙবে। বাড়ি ভাঙচুর হয়েছে, এটা যে কিছু হলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে। আর এখানে এই জন্যই আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো, যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করবে, তারপর अन्याय जार प्रति হয়ে থাকে ওদের সকলের প্রতি আমরা আশ্বাসন দিচ্ছি। আমরা স্টার্ট করেছি, কালকেও অনেক লোক জমি ফেরত পেয়েছে। আপনারা শুনলেন বাংলার ডিজির বক্তব্য। সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, যে সন্দেশখালী ইতিমধ্যে স্থানীয় এবং ন্যাশনাল মিডিয়ায় চর্চিত, শুধুমাত্র ন্যাশনাল মিডিয়া নয়, আমরা বলছি বিরোধী থেকে শুরু করে বিজেপি নেতৃত্বরা গোটা বিষয় নিয়ে চর্চা করছে, কিভাবে সেখানকার মহিলাদের উপর নির্যাতন চালাচ্ছে সে বিষয় নিয়ে মূল চর্চা হচ্ছে। কিন্তু আজ একটু উল্টো ভাবেই দেখা গেছে বাংলার ডিজিকে। তিনি বলছেন যে গোটা বিষয়টিকে নাকি বাড়িয়ে চাড়িয়ে বলছে মিডিয়ারা। কি বলবে মিডিয়াদের বা বিশেষ করে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সাধারণত মানুষের কি কষ্ট, কি অসুবিধে, কি সুবিধে প্রত্যেকটা সমস্ত মানুষের সামনে তুলে ধরা, কিন্তু আজ সংবাদ মাধ্যমকে আঘাত করছেন তিনি। কি বলবেন? দেখো, বাংলার ডিজি রাজীব কুমার তিনি তার চেয়ারে বসে যদি তার চেয়ারটা ভালো মতো সামলাতে পারেন এটাই সব থেকে ভালো কথা। তিনি সংবাদ মাধ্যমকে উপদেশ না দিয়ে তার যারা ওইখানে দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার এবং সেখানকার এসপি এবং ডিএসপি তাদের আগে তিনি অর্ডার দিন শেখ শাহজাহানকে কেন এতদিনও বাংলার পুলিশ টিকি ছুতে পারছেন না। একজন ফেরার আসামি তিনি অভিযুক্ত, এখন ফেরার আসামি
তাকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারছে না। সবার আগে তো তার নিজের পদত্যাগ করা উচিত এবং তিনি সংবাদ মাধ্যমে সমালোচনা করছেন, সংবাদ মাধ্যম বাড়িয়ে দেখাচ্ছেন। তো রাজীব কুমার আগে জবাব দিক যে সিবিআই যখন তাকে অ্যারেস্ট করতে গিয়েছিল তিনি কোথায় আত্মগোপন করেছিলেন সেটাও কি সংবাদ মাধ্যম বাড়িয়ে দেখিয়েছিলেন? তারপর কোর্টের থেকে স্টে অর্ডার নিয়ে এসে মেঘালয়তে গিয়ে তিনি সিবিআই ফেস করেছিলেন, সিবিআই প্রশ্নের সমস্ত জবাব দিয়েছিলেন। আগে রাজীব কুমার সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার আগে নিজের পুলিশ কেন এখনো শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি সেটা আগে সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি দিক এবং শেখ শাহজাহানের কে না ধরতে পারার পিছনে কারণটা কি, অর্থাৎ তার যে পুলিশ আধিকারিক তাদের মোবাইলের যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা প্রকাশ্যে আনার কল ডিটেলস প্রকাশ্যে আনার কথা বলেছেন। বিরোধীদের চ্যালেঞ্জ নিয়ে যদি ডিজির ক্ষমতা থাকে তাহলে ডিজি সেটা আনার, অর্থাৎ শেখ শাহজাহানকে নিয়ে যে লুকোচুরি খেলা বাংলার পুলিশ খেলছে, ৪৫ দিন পরেও একজন ক্রিমিনালকে ধরতে পারেনি। আবার তারপরে ডিজি তিনি সংবাদ মাধ্যমকে ভূমিকা নিয়ে প্রশ্ন করছে, অর্থাৎ ট্যাক্সের পয়সায় মাইনা পেয়ে ওই আইপিএস অফিসার রাজারহালে সন্দেশখালীতে রাজারহালে রয়েছেন, তার আইপিএসরা রাজারহালে রয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নেই, তারপরও তিনি এত বড় বড় কথা কোথা থেকে বলছেন সেটা বোধগম্য হচ্ছে না। সংবাদ মাধ্যমের দায়িত্ব তিনি সংবাদ মাধ্যমের যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে তিনি বলার কে, সেটা তো কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে। সেইখানে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল, দুদিনও বাংলার পুলিশ তাকে রাখতে পারেনি, অর্থাৎ রিমাইন্ডে চাওয়া তো দূরের কথা, তাকে জেল হেফাজতেও পর্যন্ত রাজীব কুমারের পুলিশ রাখতে পারেনি। সসম্মানে কলকাতা হাইকোর্ট মুক্তি দিয়েছে। আদালতে রাজীব কুমারের মুখ পোড়ার পরেও রাজীব কুমারের যে মুখ পোড়াই, অর্থাৎ তিনি তো সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত, সিবিআই তাকে ধরতে গিয়েছিল, তিনি হঠাৎ সিবিআই যতদিন না কোর্টে স্টে অর্ডার বেরিয়েছে ততদিন পর্যন্ত তার মুখ দর্শন করতে পারেনি বাংলার পুলিশ বা বাংলার মানুষ। অর্থাৎ কিভাবে ফেরার থাকতে হয় সেটা সবচেয়ে ভালো রাজীব কুমার জানে এবং রাজীব কুমার তার জন্যই হয়তো নিজে এখন তো বাঁচতে হবে আগামী দিনে, তার জন্য হয়তো সেই রকম ভাবে সংবাদ মাধ্যমকে তিনি এটা দায়িত্ব জ্ঞান বলছেন না, তিনি সংবাদ মাধ্যমে হালকা সুরে থ্রেট করছেন। তবে রাজীব বাবু এই আপনার থ্রেটে সংবাদ মাধ্যম কোনো মুহূর্তেই দমবে না। যা ফ্যাক্ট সেগুলো সমস্ত সংবাদ মাধ্যম যেমন দেখাচ্ছে তেমনি দেখবেন এবং দুজন সাংবাদিকের নামেও কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে, আরো তাদেরকে হয়তো এখনো পুলিশ গ্রেফতার করেনি। ঠিক যেন ইমার্জেন্সি, অর্থাৎ বাংলার পুলিশ ইন্দিরা গান্ধী আমলের ইমার্জেন্সিকে আরো একবার লাগু করতে চাইছে বাংলাতে, আর তার নায়ক হচ্ছে অবশ্যই রাজীব কুমার। কারণ পার্সোনালি রাজীব কুমারকে আমি আক্রমণ করছি না, তার পথকে বলছি, তিনি ডিজি, তিনি এই সরকারের ভূমিকা পালন করবেন, তার জন্য তিনি হচ্ছে সংবাদ মাধ্যমকে কার্যত আজকে চেক করলেন দাঁড়িয়ে সয়ে এবং সংবাদ মাধ্যম বাড়িয়ে দেখিয়াচ্ছে। রাজীব বাবু, আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি সাহস থাকে, যেগুলো বাড়িয়ে দেখাচ্ছে সেগুলো নিয়ে আপনি ব্রডকাস্টিং অফ ইন্ডিয়াতে আপনি কমপ্লেন করুন, সেগুলো নিয়ে আপনি সংবাদ মাধ্যম যে বাড়িয়ে দেখাচ্ছে সেটা নিয়ে আপনি কলকাতা হাইকোর্টে পিটিশন করুন। আপনার তো সেই ক্ষমতাই নেই, বরঞ্চ আপনি কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে আর কিভাবে বাংলার সরকারের কথা রাখতে হবে আপনি তাতে ব্যস্ত। আপনার যদি অতই ক্ষমতা থাকে আপনি ব্রডকাস্টিং ইন্ডিয়াতে, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে আপনি সেই ফুটেজ নিয়ে আপনি অভিযোগ জানান এবং পাশাপাশি অভিযোগ জানিয়ে কোন কোন সংবাদ মাধ্যম বাড়িয়ে দেখাচ্ছে সেগুলো নিয়ে আদালতে যান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করে সেই সমস্ত সংবাদ মাধ্যমের আমার সহকর্মীদের গ্রেফতার করুন, তাহলে বুঝবো যে আপনার ক্ষমতা আছে, আপনি আপনার ঠিক জায়গায় আছেন। এইভাবে দু একটা কথা বলে সংবাদ মাধ্যমকে কোনোদিনও দাবাতে পারবেন না সেই সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত রাজীব কুমার। ধন্যবাদ নীল। অঙ্কিতা, এলাকাকে শান্ত করতে এই মুহূর্তে ডিজি তিনি উপস্থিত হয়েছেন এলাকায়, কিন্তু সেই জায়গায় প্রশ্ন উঠছে যে এই সন্দেশখালীর যে মূল নায়ক শেখ শাহজাহান তাকেই পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে একেবারে অক্ষম। তবে কোথায় লুকিয়ে রয়েছে পুলিশ কি অক্ষম তাকে গ্রেফতার করতে? এটাই এখন হাজারো প্রশ্ন।
এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।